চিপসের ব্যবসার জগতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চিপস না ফুলা। যদি এই চিপস না ফুলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বিশাল ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। যদি এই সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু আপনার ব্যবসায় বিশাল ধরনের একটি লস দেখা দিবে। এই সমস্যাটা কী এবং এই সমস্যা থেকে কিভাবে বাঁচবেন, এই সমস্যাটা কিভাবে জানবেন, এই সমস্যাটি থেকে কিভাবে উত্তরণ হবেন, সমাধান পাবেন, যার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কষ্ট করতে হবে বন্ধুরা। আপনারা একটা কারখানা করবেন, কারখানার মধ্যে শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে, তাহলে দেখবেন সেটা থেকে আপনি ভালো একটা কামব্যাক পাবেন, সফলতা পাবেন। কষ্ট ছাড়া কোনো সফলতা নাই, কষ্ট ছাড়া কখনো ক্যাশ ফ্লো মিলে না, এটা জানেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যদি চিপসের কারখানা করেন, যদি চিপসের ব্যবসা করবেন বলে মনে করছেন, তাহলে কিন্তু আপনার এই চিপসের ব্যবসা করতে গেলে প্রথমেই আপনার বিশাল একটি সমস্যার সম্মুখীন হতে হবে। যদি এই সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু আপনার ব্যবসায় বিশাল ধরনের একটি লস দেখা দিবে। আপনি কিন্তু বুঝতেই পারবেন না আপনার ব্যবসায় প্রচুর পরিমাণে লস হচ্ছে। তো এই সমস্যাটা কী এবং এই সমস্যা থেকে কিভাবে বাঁচবেন, এই সমস্যাটা কিভাবে জানবেন, এই সমস্যাটি থেকে কিভাবে উত্তরণ হবেন, সমাধান পাবেন, যার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার আর এই সমস্যাটি নিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে না। এমন কোনো ব্যবসা নাই, এমন কোনো ব্যবসায়ী নাই যারা চিপসের ব্যবসা করে, এমন কোনো কারখানা নাই যারা এই সমস্যার সম্মুখীন না হয়। আপনি কিভাবে এই সমস্যা থেকে ফিরবেন, কিভাবে কামব্যাক করবেন, কিভাবে এই সমস্যার সমাধান করবেন, সেটাই আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। চিপসের ব্যবসার জগতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চিপস না ফুলা। যদি এই চিপস না ফুলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বিশাল ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। কিভাবে সেটা বুঝবেন যে আপনার চিপস ফুলবে কি ফুলবে না? আমরা হয়তো কোম্পানির দোষ দিয়ে থাকি যে কোম্পানি থেকে খারাপ চিপস আনছি। এটা কিন্তু কোম্পানির দোষ না। কোম্পানি যখন এই চিপসগুলা করে তখন কিন্তু তারা ঠিকমতোই রৌদ্র দিয়ে দেয়। অনেকদিন কারখানায় পড়ে থাকার কারণে অথবা যেখান থেকে আমরা চিপসগুলা নেই তাদের গোডাউনে পড়ে থাকার কারণেই কিন্তু চিপস ড্যামেজ হয়ে যায়। আপনারা বাজার পূর্বে ভালো করে দেখে নেবেন যে আপনার চিপসগুলা কি ড্যামেজ হয়েছে কিনা এবং চিপসগুলা কি ভালো আছে কিনা। এই চিপসগুলো আমি ঢাকা চকবাজার থেকে আনি। আপনারা কোন দোকানের থেকে আনবেন, কোথায় পাবেন, তার একটা ঠিকানা, তার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এটা হচ্ছে আমার সততা চিপস। এই চিপসের যে নাম্বার সেটা হচ্ছে আরপি আর 50 কেজি 6 মিলি 1 ইঞ্চি। এটা হচ্ছে সততার জন্য পারফেক্ট একটা সাইজ। আপনারা চাইলে এই সাইজে দেখে তারপর আনতে পারবেন। তারপরে এটা হচ্ছে আমার জিরো চিপস। আমি এগুলা রেখে বাড়িতে যাওয়ার কারণে কিন্তু আমার এই চিপসগুলা ড্যামেজ হয়ে গেছে। যার কারণে এগুলা আমি বাঁচতে যাওয়ার আগেই কিন্তু আমি ট্রাই করে নিচ্ছি যে আমার চিপসগুলো ভালো আছে কিনা, টাইট আছে কিনা। তো আমি এগুলা করতে গিয়ে দেখি আমার চিপসগুলা ড্যামেজ হয়ে গেছে। এখন এই চিপসগুলো আমার রৌদ্র দিতে হবে। তাই আমি এই চিপসগুলো নিয়ে যাব আমার ছাদের উপর রৌদ্র দেওয়ার জন্য। আপনারা আপনাদের যদি দেখেন আপনারা চিপস বাঁচতে গেলে যদি দেখেন ড্যামেজ হয়ে গেছে, তাহলে এরকমভাবে আপনার ছাদের উপর অথবা আপনার বাড়ির উঠোনে যেখানে অনেক রৌদ্র আছে সেখানে আপনি চাইবেন এরকমভাবে রৌদ্র দেওয়ার জন্য। এরকমভাবে 1-1.5 ঘন্টা রৌদ্র দিলেই কিন্তু আপনার চিপসগুলা আগের মতনই টাইট হয়ে যাবে। তখন আপনি ভাজলে সুন্দর মতো ফুলবে। আর যদি এগুলা না ফুলে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক লস হবে। আপনি যদি প্রপারলিভাবে যদি না ফুলে সেক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যাবে। কিভাবে লস হবে? আপনি যখন প্যাকেট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্যাকেটটা ভরতে অনেকগুলো চিপস প্রয়োজন হবে। যার ক্ষেত্রে কিন্তু ওয়েটটা বেঁচে যাবে। আর আপনি যখন ভালো করে এগুলো যখন ফুলবে সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প কয়েকটা দিলেই কিন্তু আপনার চিপস প্যাকেটগুলো কিন্তু ফুলে যাবে বন্ধুরা। তো আমি এই ভিডিওটি আপনাদের জন্য এই কারণেই করছি বন্ধুরা, আপনারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হবেনই। কারণ আমি যেহেতু আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে বন্ধুরা, আমি অনেক সময় কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি যে চিপস না ফুলে সেক্ষেত্রে কিন্তু অনেক লস হয়ে যায়। যার কারণে আমি আজকে এই চিপসগুলা শুকানোর জন্য ছাদে নিয়ে আসছি। এগুলো শুকিয়ে নিলে টাইট হবে, তারপর কিন্তু আপনারা তেলের মধ্যে দিলেই কিন্তু সুন্দর মতো ফুলে উঠবে। আর যদি এগুলা ড্যামেজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা তেলের মধ্যে দিলেও এগুলা ফুলতে চাইবে না। তো এরকমভাবে পাতলা করে আপনারা বিছিয়ে দিবেন। কষ্ট করতে হবে বন্ধুরা। আপনারা একটা কারখানা করবেন, কারখানার মধ্যে শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে, তাহলে দেখবেন সেটা থেকে আপনি ভালো একটা কামব্যাক পাবেন, সফলতা পাবেন। কষ্ট ছাড়া কোনো সফলতা নাই, কষ্ট ছাড়া কখনো ক্যাশ ফ্লো মিলে না, এটা জানেন। তো ভালো করে এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন, যার কারণে আপনার খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। আমি প্রচুর রৌদ্রের মধ্যে এগুলা রৌদ্র দিয়েছি। 1 ঘন্টা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো করে শুকিয়ে যাবে, টাইট হয়ে যাবে। তারপর আমি নিয়ে এগুলা ভাজবো। যদি আপনারা এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা এই চিপসগুলো ভালো করে আপনারা
সব চিপসের ক্ষেত্রে কিন্তু এরকম একটা সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি বাডি চিপ বলেন, জিরো চিপ বলেন, সততা চিপ বলেন, বল চিপ বলেন, সব চিপসের ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। আপনারা এগুলা যখন দেখবেন না ফুলে, তখন মনে করবেন যে আপনার চিপসগুলা ড্যামেজ হয়ে গেছে। এগুলা যদি ১-১.৫ ঘন্টা আপনারা রৌদ্র দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পূর্বের ন্যায় কিন্তু এগুলা টাইট হয়ে যাবে। তখন আপনারা যখন তেল গরম করবেন, তেলের মধ্যে দিলেই কিন্তু এগুলা সুন্দর মতো ফুলে উঠবে। তো বন্ধুরা, যদি আমাদের দেওয়া এই আইডিয়াটি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, যদি মনে করেন আমাদের দেওয়া এই ভিডিওটি আপনার একটু হলেও উপকার হয়েছে, তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের দেওয়া এরকম টুকিটাকি ব্যবসার আইডিয়াগুলো, খুঁটিনাটি বিষয়গুলো আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।